কার্পো মাছের রেনু করা হবে, সেই প্রযুক্তির জন্য কাজ শুরু হচ্ছে এখানে। এটা হলো পানির ঝর্ণার সিস্টেম করে এটা ডিম ফোটানো হয় এখান থেকে। সেটা আদা চাষ, ভিতরে মৎস্য চাষ, এই হলো চিন্তাভাবনা। আর পরমাণু কৃষি গবেষণার বাড়ি এই বিনা 11 জাতের একটা শস্য বীজ করার জন্য প্রস্তুত। তো এটা হলো 35 শতকের উপরে করা হয়েছে 800 গ্রাম দানা দিয়ে। জায়গা আমি করছি হলো পালং শাকের চাষ, পালং শাক। আর এটা হলো 61টা জাত প্যারেন্ট লাইন, এখান থেকে নতুন জাত বাছাই করা হবে, নতুন জাত। এটাতে 61টা জাত আছে। এখান থেকে আমি 61 প্যারেন্ট লাইন শেরেবাংলা ইউনিভার্সিটির ডক্টর জামিলুর রহমানের তত্ত্বাবধানে প্রজননবিদ, ওনার মাধ্যমে এখান থেকে একটা চাষি কোনটা এই ভালো বীজ হিসাবে নির্ধারণ, সেই বীজটাই আমরা করব। এটা হলো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি সরিষা বীজ, গত 2022 সালে অনুমোদন পেয়েছে জাতীয় বীজ বোর্ডের থেকে। আর এই বছর আমি প্রথম বীজ করার জন্য এই জাত টানছি। এটা বৈশিষ্ট্য হলো বাংলাদেশের যে বাড়ি সরিষা 14 জাত আর শেরেবাংলা সাউ 1, এই দুইটা জাতে ক্রস করে করা হয়েছে বাড়ি সরিষা বীজ, সর্বোচ্চ ফলন। এটা আমি বীজ করতেছি নামে রেজিস্ট্রেশন নেওয়ার জন্য আমি সালাম বাদশা নামে এই পেঁপে বীজটা করতেছি। এটা এই পেঁপে বীজটার নাম কি দেওয়া হয়েছে? সালাম বাদশা, এটা আমার নামে আর একটা কৃষকের নামে দিচ্ছি, সালাম বাদশা নামে এই পেঁপে বীজটা আমি এলাকায়। এখানে মাঝখানে দেখছি আলু গাছ, এটা হলো মিষ্টি আলু বাড়ি 17। এটা বিটা ক্যারোটিন যুক্ত, যা খাইলে মানুষের সহজে বুড়া হয় না এবং ডায়াবেটিস সারে। এই রোগের জন্য এটা নিজেই আমি আবাদ করতেছি। এটা ভিতরে বেগুনি কালার আলু। এটা আপনি কোথা থেকে আমদানি করছেন? গবেষণাগারে থেকে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটেও যাত্রা নিয়ে এসেছে। পিতা মোহাম্মদ মানিক মিয়া, গ্রাম কয়রা, ডিগ্রি নেন। আমি এখানে বিনা সরিষা পরমাণু কৃষি গবেষণা বিনা সরিষা 11 জাতের বীজ করেছি আমার তত্ত্বাবধানে, এবং বেসাল সার মধ্যে কীভাবে ফলন বৃদ্ধি হয় সেই জন্য নিজেই পরীক্ষিতভাবে বিনা বীজটা এখানে উৎপাদন করতেছি, যাতে ডাবল ফলন কিভাবে পাওয়া যায় সেই প্রযুক্তি আমি গ্রহণ করেছি। আর এখানে শেরেবাংলা ইউনিভার্সিটির ডক্টর জামিলুর রহমানের তত্ত্বাবধানে 61টা জাত করা হয়েছে। এখান থেকে প্যারেন্ট লাইন বের করে নতুন জাতের বীজ তৈরি করা হবে, এবং কোন জাতটা চাষি এই নির্ধারণ করবে কোন বীজটা ভালো সেবা আগাম হয়, কী ফলন হবে। এবং আমি বেসাল সারের মধ্যে সুষম সার ব্যবহার করি। এই সুষম সার ব্যবহার না করার ফলনে পাবলিক কাঙ্ক্ষিত ফলন পায় না। সুষম সার রাসায়নিক সার এবং কিছু জৈব সারের মাধ্যমে আমরা এই বীজটা উৎপাদন করছি, এবং বিশেষ তত্ত্বাবধানে এই বীজটা বিনা সরিষা 11 করা হইতেছে। পরমাণু কৃষি গবেষণা যে রিসার্চ করে বের করছে, এইটাই আমরা বীজ হিসাবে এলাকায় ছড়াই দেওয়ার জন্য এই বীজটা আমি উৎপাদন করতেছি।